হবে? আর লেবু জল বানাবো তো। লেবু জল? হ্যাঁ। মার্কার দিয়ে লেবু জল? কে খাবে তোর লেবু জল? মোটেই না। তোর কিচেন টপটা কি নোংরা। বাবা, দেখো দেখো একটা গ্রিন ওয়াটার পেয়েছি। গ্রিন ওয়াটার কি? লেবু জল। লেবু জল? এই বাবা, মুখটা কি করেছিস তুই? এটা তুমি মেকআপ করেছি। মেকআপ করেছিস? মেকআপ এখান দিয়ে চারিদিক থেকে মেকআপ হচ্ছে তো। এটা কি মেকআপ? হ্যাঁ, গালে এটা কি লাগিয়েছিস রে? স্কেচ পেন গুলো? এই বাবা, মার্কার পেন দিয়ে কি যা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিবিজা অ্যান্ড ফ্যামিলি আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হলো 3 জুলাই, এখন বাজে রাত প্রায় 9টা, আর এখন আমরা বেরিয়েছি একটু ঘুরো করতে। কোথায় যাচ্ছি জানেন? আসলে কাল হলো 4 জুলাই মানে আমেরিকার স্বাধীনতা দিবস। তো আজকে আর কালকে শুনেছি নাকি এখানে কিছু কিছু জায়গায় খুব বড় করে বাজি ফাটানোর উৎসব হয়। তো ওইটাই এখন আমরা বেরিয়েছি দেখতে। তো আমেরিকা হোক আর ইন্ডিয়া, প্রতিটা দেশই নিজের স্বাধীনতা দিবস খুব ধুমধাম করে পালন করে। হয়তো তাদের ধরনের পদ্ধতি একটু আলাদা, কিন্তু লোকের মনে সেই উদ্দীপনাটা কিন্তু এক। আমরা হয়তো জাতীয় সঙ্গীত গেয়ে বা বিভিন্ন অনুষ্ঠান করে আমাদের স্বাধীনতা দিবসটা পালন করি। এদের ধরনটা একটু অন্যরকম। এরা হয়তো বাজি ফাটিয়ে গেট টুগেদার করে সবাই মিলে পার্টি করে উৎসবটা পালন করে। তো সেটাই একটা কালচারাল ডিফারেন্স। তো সেটাই আমরা আজকে উপভোগ করতে যাচ্ছি, দেখি কীরকম। এসে তো গেছি আমরা, ওই দেখুন বাজি ফাটতেও শুরু হয়ে গেছে। কিন্তু চারিদিকে যা গাড়ির ভিড়, তার থেকে মনে হচ্ছে লোক সংখ্যা যা হয়েছে তা বলার ধারণার বাইরে। আমরা পার্কিং করারই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে খুঁজে গাড়ি রাখার একটা জায়গা করেছি। তো পার্ক করে এখন আমরা যাচ্ছি ওই বাজি ফোটানো দেখতে। আশপাশটা দেখেছেন কীরকম অন্ধকার করে রেখে দিয়েছে, যাতে বাজির আলোগুলো ভালো মতন বোঝা যায়। তাই চারিদিকে স্ট্রিট লাইটগুলো সব অফ করা। মানুষ তো দেখা যাচ্ছে, কিন্তু কাউকে চেনা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না। একমাত্র বাজির আলোটা ফুটলেই একটু চারিপাশটা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন কি অসাধারণ বাজি ফাটাচ্ছে। মাম্মার অবস্থা আজকে কুপোকাত। এই বাজির আওয়াজ এত ভয় পাচ্ছে, ও কানে হাত দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। এত ভয় পায় বাজির আওয়াজ। হয়ে গেছে আমাদের বাজি ফাটানো দেখা।
এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। না হলে যদি আরও কিছুক্ষণ দাঁড়াই তাহলে সব গাড়িগুলো যখন যেতে শুরু করবে ট্রাফিক জ্যাম হয়ে যাবে। তার আগে ফাঁকা থাকতে থাকতেই আমরা চলে যাচ্ছি। কেমন দেখলি মাম্মা? কোথায় দেখি গাড়ির সাউন্ডে, তোমার বাজির সাউন্ডে মামা চুপসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে ঘুরতে। আসলে 4 জুলাই সব কিছু ছুটি, জয়ের অফিসটাও বন্ধ, তাই ভাবলাম বাড়ি আর বসে থাকবো কেন, যাই ঘুরেই আসি। তো এখন আমরা যাচ্ছি মুভি দেখতে। তো প্রথমে ভেবেছিলাম এখানে একটা শপিং মল আছে, ওখানে যাব। তারপরে ভাবলাম না, মলে গিয়ে আর কী বা করবো, ওই তো দোকানপাট, খালি ঘুরে ঘুরে দেখবো, নয় কিছু খেয়ে চলে আসবো। তো অনেকদিন আমাদের সিনেমা দেখা হয়নি, সেই ইন্ডিয়ায় লাস্ট সিনেমা দেখেছিলাম। তো আজকে যেহেতু মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাব, তাই ভাবলাম ছোটোদেরই কিছু সিনেমা দেখি। তো মিনিয়নের একটা সিনেমা এসছে, একটা নামটা এখন ভুলে গেলাম কি, তো ওই মুভিটাই এখন দেখতে যাচ্ছি। তা আমাদের বাড়ির থেকে প্রায় 20 মিনিট ডিস্টেন্সে ওই মুভি হলটা। তো এখন আমরা বেরিয়েছি প্রায় 4টে নাগাদ, 5টা থেকে শো, একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছি যাতে অসুবিধা না হয়। আসলে ফার্স্ট টাইম যাচ্ছি তো এক্সপিরিয়েন্স নেই। তো দেখি রাস্তায় যেতে যেতে কত সময় লাগে। তো এসে গেছি আমরা মুভি হলে, এখন আমরা ভেতরে ঢুকছি। মুভি হলটা বেশ বড়ই, আমাদের ইন্ডিয়ার মতনই, প্রায় সেমই দেখতে, কিন্তু জায়গাটা ভীষণ ফাঁকা। আসলে আজ 4 জুলাই, ভেবেছিলাম ছুটির দিন, বেশ ভিড় হবে, কিন্তু সেই তুলনায় কিন্তু ভিড় হয়নি, বেশ ফাঁকাই ছিল। মামাকে দেখুন ভেতরে ঢুকেই নিজের ফেভারিট টিভি শো এর পোস্টার দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে এদেরও মুভি হবে আর কি। তাই এত এক্সাইটেড হয়ে পড়েছে, ও পারলে এখনই এই শোটা দেখতে যায়। তা আমি ওকে প্রমিস করেছি, দাঁড়া আগে ওটা রিলিজ করুক তবে না দেখতে যাবি। ও ভাবছে এখনই হয়তো এই শোটা চলছে, তাই বললাম যে না, আগে রিলিজ করুক তারপর তোকে দেখতে নিয়ে আসবো। এই যে এসে পড়েছি আমরা ভেতরে, আমাদের সিট আমরা দেখতে পেয়ে গেছি। এইবার কিছুক্ষণের মধ্যে হয়তো মুভিটা স্টার্ট হয়ে যাবে, ওটা দেখে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। হয়ে গেছে আমাদের মুভি দেখা, এই বেরিয়ে পড়েছি। বেশ ভালোই লাগলো, ছোটদের মুভি হলে কী হবে, বেশ ভালো ছিল, মজা করলাম। তো হ্যাঁ, এইভাবেই আমরা ইন্ডিপেন্ডেন্স ডেটা পালন করলাম, নতুন কিছু উপলব্ধি করলাম। তো আজকের মতন আমার এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আমার নেক্সট কোনো একটা ব্লগে। তো আজকের মতন টাটা, বাই।